মানুষ সকালের কোনো চিন্তাধারা নাই, কারণ আমি যেটা না খাইতে পারবো সেটা অন্যকে খাওয়াবো না। বিয়ে বাড়ি গেছিলাম, নাম বলবো না, উপরে একটা চেয়ার ছিল, নিচে পার্টি ছিল, পার্টিও খালি আছে, উপরে চেয়ারটাও খালি আছে। সেই জায়গায় আমি বইছিলাম। সেই জায়গায় বসার পরে আমার বলছিল, তুই যে জায়গায় বইছস এই জায়গায় বসার তোর গোয়া হয়েছে। তখন আমি কাউকে বুঝতে দিই না, আমি কত কষ্ট পাইছি। একবারে পাকাই না, একবারে পাকাই না, না কাস্টমার গরম গরম পায়। এখন খাবারগুলো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে ভাই এর উপর বেস্ট হোটেল ভাই আমার কাছে আর নাই কোথাও। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেল দেখাবো যে হোটেল ভাই কয়েক মন করে গরু মাংস লাল বোনা বিক্রি করা হয়, এবং এখানকার লাল বোনার টেস্ট ভাই পুরাই মাথা নষ্ট করা। তো মাথা নষ্ট করার টেস্ট হওয়ার কারণ হচ্ছে ভাই এখানে যে রান্নাগুলো হয় লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না হয়, দ্যাটস ওয়াই এখানকার খাবারগুলো অনেক টেস্টি হয়। এবং তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানকার যে ভাই ওনার, সে নিজেই বাবুচি। সে প্রথম অবস্থায় ছিল হোটেলের গ্লাস বয়, থালা বাসন এগুলো পরিষ্কার করতো হোটেলের। তারপর সে ধীরে ধীরে রান্না শিখে এখন হোটেলের মালিক হয়েছে। তার কিন্তু ভাই অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, সেটা শোনাবো এবং খাবারগুলো টেস্ট করে একটা অথেন্টিক রিভিউ দিব। তো চলুন যাওয়া যাক। অলরাইট, তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো উনি হচ্ছে এখানকার মালিক। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার এখানে কি কি খাবার পাওয়া যায়? এটা কি খাবার পারতেছেন ভাই? এটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটার প্রাইস কত করে ভাইজান? 80 টাকা। 80 টাকা প্লেট? হ্যাঁ। এক প্লেটে কয় পিস মাংস থাকে ভাইজান? 8 পিস। 8 পিস মাংস 80 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ। ভাই মরা মুরগি নাকি তাজা মুরগি? একদম তরতাজা। আমি কিভাবে শিওর হবো যে তাজা মুরগি ভাই? আসেন দোকানে যাই, তরতাজা মুরগি, কোনো ভেজাল নাই। ভাই এত কম টাকায় কেমনে দিতেছেন? এই দোকানের চম দেই আমি, রাঁধুনি আমি, দোকান আমার, সেজন্যই আমি কম দিতে পারি, নয়তো পারতাম না। যাক, কম দেন কেমনে সেটা আমাদের জানার বিষয় না, কথা হচ্ছে খাবার টেস্ট কিনা, প্রাইস কেমন, সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এখানে ভাই জানার কি আছে? এটা কি? এখানে হলো ছোট মলা মাছ। ছোট মলা মাছ, এটার প্রাইস কত? এটা 80 টাকা। 80 টাকা প্লেট। এক প্লেট তুলে দেখান তো ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকায় কিন্তু মাশাআল্লাহ ভালো কোয়ান্টিটি পাচ্ছি। এটা কি নদীর মলা মাছ, একদম খাঁটি নদীর। এত কম টাকায় আপনারা কেমনে দেন আমি এটাই বুঝতে পারতেছি না। যাই হোক, আর কি কি খাবার আছে দেখান তো ভাই। এখানে ডিম আছে। ডিম কত করে? ডিম 30 টাকা। ডিম 30 টাকা। তারপর কলা ভাজি এক প্লেট কত? 30 টাকা। 30 টাকা এক প্লেট, একটু তুলে দেখান তো। এই যে এটার প্রাইস হচ্ছে 30 টাকা না? 30 টাকা, হ্যাঁ। এটা ঠিকঠাক আছে। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো সবগুলো খাবার। তারপর বেগুন ভাজি কত করে? প্রতি পিস 10 টাকা, 2 পিস 20 টাকা। প্রতি পিস 10 টাকা। তারপর আপনাদের খাবার কি এগুলাই নাকি আরো আছে? ডাউল আছে, সবজি আছে, আরো রান্না হয়ে সারে নাই, রান্না হবে। আমি তো শুনেছিলাম আপনাদের গরু মাংস নাকি অনেক বিখ্যাত। গরু মাংস কই? গরু মাংস পিছনে রান্না করেছে, হয়েছে সামনে সাবসানে আছে। ঠিক আছে, কিছু সেকশন আমি যাইতে পারবো রান্না করে? আচ্ছা আসেন। অলরাইট, তো এই সেই কিচেন সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, একদম গ্রামীণ পরিবেশে রান্না হচ্ছে, মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। এখানে রান্না করতেছে ভাইজান বেগুন ভাজি। আপনারা যদি সাইজটা দেখেন, সাইজ দেখেন মাশাআল্লাহ খুবই ভালো। আপনি যদি ঢাকা শহরে এই বেগুন ভাজি খেতে চান, আপনাকে অবশ্যই 20 থেকে 25 টাকা গুনতে হবে। আমি রিসেন্টলি মাওতে বেগুন ভাজি খাইছি, ওইখানে 25 টাকা করে রাখছি। বেগুন কি ভাই এগুলো ফ্রেশ একদম নাকি আবার ফ্রেশ? আমাদের এখানে বেগুন কৃষকেরা বেগুনের বাগান দিছে, সেখান থেকে আমরা নিয়ে আসি। মানে বাগান থেকে একদম ডাইরেক্ট নিয়ে আসেন? হ্যাঁ, ডাইরেক্ট। এখানে যে মশলাগুলো ইউজ করেন, এই যে দেখা যাচ্ছে মশলা, এগুলো কি একদম খাঁটি মশলা? একদম খাঁটি, না সব নিজে শুকাইয়া মিলে নিয়ে আমরা ভাঙাই নিয়ে আসি। যাক মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি কি এখানকার বাবুচি না ভাইজান? হ্যাঁ ভাইজান। এই দোকানের মালিক কি ভাইজান? আমি কি? আপনি মালিক, আপনি বাবুচি? হ্যাঁ। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো আপনার রান্নার অভিজ্ঞতা কত বছরের? রান্না করার অভিজ্ঞতা হলো 10 বছর ধরে আমি রান্না করতেছি। 10 বছর যাবত আপনি রান্না করতেছেন? আর হোটেল ডিপার্টমেন্টে আছেন কত বছর ধরে? হোটেলের ভেন্ডার আছি মনে করুন যে 24 বছর 26 বছর। হ্যাঁ। প্রথম অবস্থায় আপনি কি করতেন? গ্লাস বয় ডিউটি করতাম। গ্লাস বয় ডিউটি করতে, মানে গ্লাস থালা বাসন এগুলো পরিষ্কার করতেন? হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে ধীরে ধীরে রান্না শিখে আজকে নিজে একটি রেস্টুরেন্টের মালিক, হোটেলের মালিক। হ্যাঁ। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো ভাইজান আপনাদের ডেইলি কত কেজি গরু মাংস লাগে? আপনার 1 মণ 1.5 মণ এরকম। 1-1.5 মণ লাগে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ডেইলি মোটামুটি ভালোই সেল হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। আর এই যে বেগুন যে বাঁচতেছেন, বেগুন কত কেজি লাগে ডেইলি? 7 কেজি 8 কেজি। 7 কেজি 8 কেজি। তারপরে এইদিকে যে অনেক সবজি দেখা যাচ্ছে, এগুলো কি ফ্রেশ সবজি নাকি ভাই? একদম ফ্রেশ। এগুলো আপনারা কি একদম কৃষকের fresh। কাছ থেকে নিয়ে আসেন? কৃষক আছে, তারা সবজি আবাদ করে, তারা বাজারে বিক্রি করে, তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি সকালবেলা। আমাদের এখানে যে খাবারটা পাবেন, এটা কোথাও আশা করি পাবেন না, কারণ আমাদের সব তাজা, মশলায় কোনো ভেজাল নেই। আমরা অরিজিনাল সয়াবিন তেলে কাজ করি, অরিজিনাল বোতল সয়াবিন দিয়ে কাজ করি আমরা। এই যে ভাই অরিজিনাল এরকম বোতল সয়াবিন দিয়ে যে কাজ করেন পুষে? মানুষ সকালের কোনো চিন্তাধারা নাই, কারণ আমি যেটা না খাইতে পারবো সেটা অন্যকে খাওয়াবো না। তো এটা কি আপনাদের গরু মাংস নাকি ভাইজান? হ্যাঁ ভাইজান। এটা কি গরু মাংস লাল বোনা নাকি? এটা নালবুনা। এরকম কি সারাদিন রান্না হইতে থাকবে? হ্যাঁ, একটা পর একটা, একটা পর একটা, একবারে পাকাই না। একবারে পাকান না, না? কাস্টমার গরম গরম পায়, সেই জন্য। তো ভাইজান আপনাদের গরু মাংস কি এগুলো টাটকা একদম ফ্রেশ? একদম টাটকা।
এগুলো কি কষার কাছ থেকে নিয়ে আসছেন নাকি আবার প্যাকেট মাংস? না, একদম প্যাকেট যদি ধরতে পারেন আপনি লগত 1 লাখ টাকা জরিমানা দিব। 1 লাখ টাকা জরিমানা দিবেন? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি কষার কাছ থেকে নিয়ে আসছেন 100%? গরু মাংস এটা ভাইজান কি দিয়ে রান্না করছেন? শুধুমাত্র পেঁয়াজ দিয়ে নাকি অন্য কিছু দিয়েছেন আরো? পেঁয়াজ আর সরষা বাটা। পেঁয়াজ আর সরিষা বাটা না? হ্যাঁ। সরিষা বাটা দিলে জাস লাগে না নাকি না, স্বাদে ভালো হয় আরো? আরো ভালো হয়। আসলে ভাই আপনি আসতে একটু দেরি করছেন, যদি প্রথম থেকে আসতেন তাহলে আপনাকে আমি পুরা রান্না দেখাতে পারতাম, সেটা তো দেখাতে পারতেছি না। আরেক সময় যদি নসিবে থাকে আপনাকে আমি দেখাবো না। গরু মাংস কি রান্না কমপ্লিট নাকি? হ্যাঁ ভাই, কমপ্লিট। এখানে কয় কেজি গরু মাংস আছে ভাইজান? এখানে আছে 20 কেজি। 20 কেজি? হ্যাঁ। তো ভাই এই গ্লাস বয় থেকে হোটেল মালিক হতে আপনাকে অবশ্যই অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তো কি কি কষ্ট করেছেন যদি একটু বলতেন? আসলে কি ভাইজান, আমার বাবা মারা গেছে যখন আমার 7 বছর বয়স। তার ছোট বোন ছিল, তার ছোট ভাই ছিল, ভাই তখন 1 বছর বয়স, কোনো রকম হাঁটে, তখন বাবা মারা গেছে। তো সেই অবস্থায় আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব খারাপ ছিল। মা আমার শ্বশুর বাড়ি কাজ করতো, তখন আমি সকালবেলা মনে করুন যে জাম টাম করে গেতাম, খাইতাম, পোলা ঘুরতাম ফিরতাম। তখন বাড়ির মানুষ বললো, তোমার বাবা নাই, তাহলে তো তোমার মার পক্ষে ডিশ চালানো সম্ভব না, তাহলে এটা কিছু করো। তারপরে মনে করেন যে আমি হোটেলে ঢুকলাম। 2 বছর মনে করেন যে বাংলা কাজ করলাম, পেলের দিতে দিতে হাত পা মনে করেন যে ঘাও হয়ে গেছে, এত কষ্ট করেছি। আজকে মনে করেন যে ধীরে 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 এই তুলে উঠে আসা। তারপরেও একটা কারণ আছে, যে কোনো এক বিয়ে বাড়ি গেছিলাম, নাম বলবো না, উপরে একটা চেয়ার ছিল, নিচে পার্টি ছিল, পার্টিও খালি আছে, উপরে চেয়ারটাও খালি আছে। সেই জায়গায় আমি বইছিলাম। সেই জায়গায় বসার পরে আমার বলছিল, তুই যে জায়গায় বইছস এই জায়গায় বসার তোর গোয়া হয়েছে। তখন আমি কাউকে বুঝতে দিই না, আমি কত কষ্ট পাইছি। তোর নীরবে কান্না করে আমি আইসা বললাম, মা কি মা আমি যে অমুক জায়গায় গেছিলাম, বইছিলাম চেয়ারে, আমার তো এই কথা কইলো। তো মা আমিও আর কি ঘরে যাবো না, আমার ছোট ভাই বোন জানি না যায়, কারণ আজকে আমাকে বলছে ও ঘরে বলতে পারে। তোমার দোয়া করো আমার জন্য উঠতে পারি, এই কথা জানি মনে করো যে এই কথার কষ্টটা এটা জানি মনে থেকে মুছাতে পারি, আমি যেন উঠতে পারি। আসলে ভাই হোটেল দিব এরকম মাথায় চিন্তাধারা ছিল না। যখন করোনা আসলো তখন অন্য দোকানে কাজ করতাম, মাসে 30,000 টাকা বেতন পেতাম। তো করোনা আসাতে দোকানে বেচা কিনি কমে যায়। তখন বেতন বলে যে তুই কোনো লোক চালাইতে পারতাছি না, তাহলে হাফ বেতন যে কাজ করবা সে করো, আর নইলে তো মনে হয় নিজেই চলতে পারতাছি না। পরে তো 1000 টাকার মজুরি, সেখানে দিতাম 500 টাকা করি, কাজে তো মন বসবো না। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে আমি আর কাজ করবো না। পরে মনে করুন যে টাকা পয়সা নিয়ে ছোট করে একটা দোকান দিচ্ছিলাম করোনার মধ্যে, মানুষের কাছ থেকে টাকা পয়সা টান টুন দিয়ে ছোট একটা এই 8-10 হাত মনে করুন যে দোকান। সেখানে পরে মনে করুন যে ব্যবসা বাণিজ্য করলাম 2 বছর। তখন সেখানে সিট দিতে পারি না, জায়গায় হয় না, কাস্টমার বিরক্ত হয়। পরে মনে করুন যে খুঁজতে খুঁজতে আজকে এখান থেকে তুলে আসা। মোটামুটি বড় একটা হোটেল করে ফেলছেন এখন। হ্যাঁ, আপনি বুকে একটা কষ্ট নিয়ে নিজেকে বড় করবেন একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন, হ্যাঁ ভাই। এবং আল্লাহর রহমতে আপনি কিন্তু বড় হয়েছেন ভাই। হ্যাঁ। আপনি হোটেলের গ্লাস বয় থেকে আজকে হোটেলের মালিক। আপনার হোটেলটা আমি দেখলাম মার্শাল্লাহ খুবই ভালো। তো আপনার অনেক কথা শুনলাম, আপনার খাবারগুলো রান্না করাও আমি অনেকটা দেখলাম। তো এখন খাবারগুলো টেস্ট করে দেখি যে আপনার খাবারগুলো কেমন। তো ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচা ভাত কত করে প্লেট আপনাদের এখানে? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। চাউল কি ভালো কোয়ালিটির? ভালো করে দিই। এদিকে কি এটা ডাউল নাকি? ডাবল মুসা ডাউল কি ফ্রি নাকি? ফ্রি। কি বলেন, দেখি ডাউল একটু দেখান তো। দেখেন। এখানে কি শুধুমাত্র পানি দিয়ে রাখছেন নাকি? জি না, ডাবলই আছে এখানে। যাক, আজকালকার দিনে ফ্রি ডাল পাওয়া যাচ্ছে, মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগলো। এখানে ধন্যবাদ দিচ্ছেন না? জি। অলরাইট, তো এখন খাবার খাওয়ার পালা। আমি ভাই খাবার খাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানকার যে প্রাইস ভাই, প্রাইসটা ওনারা বলছে, তারপর আমি আবার যদি আপনাদেরকে প্রাইসগুলো বলি। এই হচ্ছে ওনাদের গরু মাংস। এখানে 8 পিস গরু মাংস আছে, দেখেন 8 পিস। আপনারা সাইজগুলো দেখতে পাচ্ছেন, সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো। এর প্রাইস মাত্র 180 টাকা। আপনি জাস্ট চিন্তা করছেন। আর মাংসের সফটনেস দেখেন, এই যে ভাই দললে একদম ছিঁড়ে যাচ্ছে। আর মশলাগুলো কিন্তু মাংসের ভিতর পর্যন্ত গেছে, সবগুলো মাংসই কিন্তু মোটামুটি কিন্তু অনেক সফট। এই দেখতে পাচ্ছেন মোটামুটি সফট। তারপরে যে দেখতে পাচ্ছেন নদীর টাটকা মাছ, মলা মাছ, তারপর পুঁটি মাছ এগুলো আছে। এটার প্রাইস রাখতেছে তার 80 টাকা। 80 টাকায় কিন্তু কোয়ান্টিটি মার্শাল্লাহ খুবই ভালো। তারপরে ভাই এই মুরগির কথা কি বলবো ভাই, এর প্রাইস মাত্র 80 টাকা। 80 টাকায় অলমোস্ট ভাই 10 পিসের মতো মাংস। এখানে হাড়, তারপর সলিড পিস সবগুলো আছে। তো যাই হোক, কোয়ান্টিটি কিন্তু মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আর 2 দিন আগে মাওয়াতে খাবার খাইলাম, তো মাওয়াতে যে এরকম একটা বেগুন পিসের প্রাইস রাখছে 25 টাকা, বাট এখানে মাত্র 10 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন 1 গামলা পরিমাণে ডাল নিয়ে নিছি। এই ডাল কিন্তু টোটালি ফ্রি ভাই। আপনি যদি 1 বালতি পরিমাণে খান তারপরে আপনার জন্য ফ্রি। তো যাই হোক, খাবারগুলো ট্রাই করা যাক। তো প্রাইস আমার কাছে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে। এখন খাবারগুলো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে ভাই এর উপর বেস্ট হোটেল ভাই আমার কাছে আর নাই কোথাও। তো ট্রাই করি আমি। ফার্স্ট হচ্ছে বেগুন ভাজি আর করলা ভাজিটা নেই। এই করলা ভাজির প্রাইসও কিন্তু 30 টাকা। এই দেখতে পাচ্ছেন আস্ত পেঁয়াজ দিয়ে দিছে। তো যাই হোক ভাই, বিসমিল্লাহ বলে করলা ভাজিটা ট্রাই করা যাক। করলা ভাজিটা 100-তে 100। অনেকেই করলা ভাজি লাইক করে না, বাট এই শীতের মধ্যে আপনি যে করলা ভাজি খান আপনার কাছে মাছই ভালো লাগবে। বাট এটা শুধুমাত্র করলা ভাজি না,
করলা ভাজির মধ্যে হালকা পরিমাণে আলু ভাজি আছে, দেখতে আরও বেশি ভালো লাগতেছে। কারণ শুধুমাত্র করলা ভাজি দিলে অনেক তিতা লাগে। এখন ভাই বেগুন ভাজিটা ট্রাই করা যাক। বেশ খানিকটা বেগুন ভাজি ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে একটা বাইট হয়ে যাক। হালকা একটু লেবু আর শসা না নিলেই না, হালকা পরিমাণে লেবুটা আমি নিয়ে নিলাম। এখন বাইট দেওয়া যাক। বেগুন ভাজিটা পুরাই মাথা নষ্ট ভাই, ডুবন্ত তেলে ভাজছে ভাই, একদম আন্ডার ফ্রাই হয় নাই আবার ওভার ফ্রাই হয় নাই, 150 বেশি ভালো লাগতেছে। একদম ভাই টাটকা বেগুন, একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, 150 আরও বেশি ভালো লাগতেছে, একদম ফ্রেশ। আমরা দেখা যায় যে 3-4 দিনের বেগুন ইউজ করি, বাট এসব হোটেলে একদম ফ্রেশ বেগুন ইউজ করে। আজকে সকালে তুলে নিয়ে আসছে আর এখানে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। এটা ভাই 100-150 ভাই, আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা। আপনি এই বেগুন ভাজি এবং এই করলা ভাজি দিয়ে 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে নদীর টাটকা মাছ। এটা আপনার আলু আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করা হয়েছে, তো ট্রাই করা যাক। তো ভাতের সাথে ভালোভাবে তরকারিটা মাখিয়ে হালকা পরিমাণে লেবু নিয়ে নদীর টাটকা মাছটা ট্রাই করা যাক। এই নদীর টাটকা মাছটা পুরাই মাথা নষ্ট করার টেস্ট ভাই। আপনি অনেক জায়গায় ছোটো ছোটো মাছ খাবেন, বাট একদম নদীর টাটকা মাছ যদি খান এরকম গ্রামের হোটেলে আপনার কাছে অনেক বেস্ট লাগবে। আমি 100% বলে দিলাম, শহরের যে কোনো হোটেলের সাথে এই হোটেলটা বিট করবে এবং এটাই জয়ী হবে। এই তরকারিটাতে মেবি সরিষা তেল ইউজ করছে, হালকা একটু সরিষা তেলে জাস পাওয়া যায় আর টমেটো থেকে হালকা টক একটা ফ্লেভার আসে, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগতেছে ভাই। এই ছোটো মাছের তরকারিটা আমি 100-তে 100 দিব, 10-এ 10 দিব। এর রেটিং 10-এর কম কখনো দেওয়া যাবে না। তো সর্বশেষ ট্রাই করবো হচ্ছে আমি গরু মাংসর লাল বোনাটা। এটা আমি একদম প্রপারলি লাল বোনা বলবো না, কারণ কালারটা অনেকটা কালচে আসছে, বাট এটা কালা বোনা তারা মেক করে নাই, তারা কিন্তু এটাকে লাল বোনাই বলে। তো ট্রাই করে দেখা যাক এটা কেমন লাগে। 2-3 পিস মাংস আর খানিকটা গ্রেভি নিয়ে নেই। তো মাংস গ্রেভি দিয়ে ভাতটা ভালোভাবে মাখিয়ে এখানে হালকা পরিমাণে আমি ডাল নিয়ে নিব। ডাল দিয়ে মাংস খেতে কিন্তু অনেক জোস লাগে। তো ট্রাই করে দেখা যাক গরু মাংসের লাল বোনাটা। ভাই মাথা নষ্ট করার টেস্ট ভাই। গরু মাংসটা ভাই 100-তে 100 ভাই। আমি মনে করছিলাম ভাই এটা ওভার কুকড হয়ে গেছে, দ্যাটস ওয়াই এরকম কালোগুলো আসছে। হয়তো ভাই এখানকার স্পাইসটা একটু ডিফারেন্ট ইউজ করে, দ্যাটস ওয়াই একটু কালচে একটা ভাব আসছে, বাট এটা ওভার কুকড হয় নাই, একদম প্রপার কুকড হয়েছে ভাই। গরু মাংসটা ভাই 100-তে 100, 10-এ 10। এটা রেটিং আমি দিব ভাই 10-এর মধ্যে 9। আপনি এখানকার অন্য কোনো খাবার ট্রাই করেন বা না করেন ভাই, এখানকার গরু মাংসটা মাস্ট ট্রাই করবেন, আপনার কাছে ভালো লাগবে। তো ভাই অনেকগুলো খাবার নিচ্ছি, সবগুলো খাবার তো ভাই আমি একা ট্রাই করতে পারবো না, আমার সাথে আরও অনেক ভাই ব্রাদার আছে, সবাই মিলে ট্রাই করবো। তার আগে আপনাদেরকে এখানকার ঠিকানাটা বলে দিই। এটা হচ্ছে পাকুটিয়া বাস স্ট্যান্ড। পাকুটিয়া বাস স্ট্যান্ডে এসে আপনি একদম হাইওয়ে রোডের সাথে জান্নাত হোটেল দেখবেন, জান্নাত হোটেলে আমি আসছি। এখানকার খাবার আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করি, আশা করি ভালো লাগবে। অর্ডার এই ছিল আজকের ভিডিও। নেক্সট কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট।